হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আই হোপ যে জেনপাস ইউজি 2024-এর পরীক্ষা তোমাদের বেশ ভালো হয়েছে অ্যান্ড এই মুহূর্তে তোমাদের চিন্তা যে আমাদের কত কি কাট অফ যেতে পারে, কোন কলেজে কত র্যাঙ্কে আমরা ভর্তি হতে পারি। তার কারণ তোমরা অনেকে নিশ্চয়ই আমাদের চ্যানেলে যে এক্সপেক্টেড মার্কস ভার্সেস র্যাঙ্কের ভিডিওটা আমি আপলোড করেছি সেখান থেকে তোমরা তোমাদের মার্কস তো ক্যালকুলেট করে নিয়েছো অ্যান্ড তারপর সেই ভিডিও দেখে তোমরা মোটামুটি তোমাদের কত র্যাঙ্ক আসতে পারে তার একটা এক্সপেক্টেড আইডিয়া পেয়ে গেছো। এবার আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব যে আমাদের লাস্ট ইয়ার দ্যাট ইজ 2023 সালে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কোন কলেজে কত কি কাট অফ গিয়েছিল, একদম লাস্ট কত র্যাঙ্ক অবধি কোন কলেজে ভর্তি হয়েছে, এবং আমি প্রত্যেকটা ক্যাটাগরি এসসি এসটি ওবিসি জেনারেল ইডাব্লিউএস সমস্ত কিছু মেনশন করেছি যে কোন কলেজে কোন ক্যাটাগরিতে লাস্ট কত র্যাঙ্ক অবধি ভর্তি হয়েছিল। তাহলে আজকের এই ভিডিও থেকে তোমরা পুরো ডেটাটা পেয়ে যাবে এবং এটা কিন্তু তোমাদের কাউন্সিলিং এর সময় অনেক হেল্প করবে, তোমাদের চয়েস ফিলিং তারপর বিভিন্ন ক্ষেত্রে ডিসিশন নিতে এটা কিন্তু অনেক বেশি হেল্প করতে চলেছে। তাহলে চলো আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি। এখানে তোমরা একদম 2023 সালের অফিসিয়াল ডেটা পাবে যে 2023 সালে কোন কলেজে লাস্ট কত র্যাঙ্ক অবধি কোন ক্যাটাগরিতে ভর্তি হয়েছে। আজকে আমি বিএসসি নার্সিং নিয়ে কথা বলছি, নেক্সট 1-2 দিনের মধ্যে আমি প্যারামেডিক্যালের একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আমি প্যারামেডিক্যালের সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তাহলে যারা যারা প্যারামেডিক্যাল সম্পর্কে জানতে চাইছো তারাও কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখো, সবার প্রথমে আমরা কথা বলছি এসএসকেএম হসপিটাল নিয়ে। এসএসকেএম হসপিটালে 2023 সালে ওপেন ক্যাটাগরি দ্যাট ইজ জেনারেল স্টুডেন্টদের জন্য যে লাস্ট ভর্তি হয়েছিল সেটা হয়েছিল 1099 র্যাঙ্কে। তারপর ওবিসি এর ক্ষেত্রে এটা ছিল 870, ওবিসি বি 1199, ইডাব্লিউএস 1153, এসসিদের ক্ষেত্রে ছিল 1833 এবং এসটিদের ক্ষেত্রে 9663। নেক্সট কি, নেক্সট রয়েছে আমাদের আরজিকর কলেজ। আরজিকরের ক্ষেত্রে ওপেন ক্যাটাগরিতে লাস্ট ভর্তি হয়েছিল 590 র্যাঙ্কে, ওবিসি এদের 1931, ওবিসি বি 1315, ইডাব্লিউএস 2237, 2237, তারপর হচ্ছে আমাদের এসটিদের ক্ষেত্রে 2135 অ্যান্ড এসটিদের ক্ষেত্রে 10,249। নেক্সট কোন কলেজ রয়েছে, আইডিবিজি। আইডিবিজির ক্ষেত্রে দেখো যে আমাদের ওপেন ক্যাটাগরিতে লাস্ট ভর্তি হয়েছিল 2215 র্যাঙ্কে, তারপর ওবিসি এর ক্ষেত্রে ভর্তি হয়েছিল 2684, ওবিসি বি এর ক্ষেত্রে 2046, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 3436, এসসির ক্ষেত্রে 5848 এবং এসটিদের ক্ষেত্রে 15402 র্যাঙ্কে কিন্তু ভর্তি হয়েছিল। নেক্সট আমাদের মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, এখানে কত র্যাঙ্কে ভর্তি হয়েছিল, ওপেন ক্যাটাগরিতে লাস্ট ভর্তি হয়েছিল 2010 র্যাঙ্কে, ওবিসি এ 2294, ওবিসি বি 1732, ইডাব্লিউএস 3400, এসসি 4167, এসটি 6147। নেক্সট কোন কলেজ রয়েছে, বাঁকুড়া সম্মিলনী কলেজ। এখানে ওপেন ক্যাটাগরিতে লাস্ট ভর্তি হয়েছিল 1383 র্যাঙ্কে, ওবিসি এতে লাস্ট ভর্তি হয়েছিল হচ্ছে 5183 র্যাঙ্কে। তারপর দেখো এক্ষেত্রে ওবিসি বি তোমরা দেখতে পাচ্ছ ইডাব্লিউএস 3203, এসসি 3678, এসটিদের ক্ষেত্রে 10,071 এই র্যাঙ্কে কিন্তু ভর্তি হয়েছিল। আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। নর্থ বেঙ্গলের অনেক স্টুডেন্ট যারা কলকাতার দিকে যেতে চায় না তাদের টার্গেট থাকে যে শিলিগুড়িতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ভর্তি হবে। তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমাদের কাট অফ কত ছিল, লাস্ট ভর্তি হয়েছিল 1723 র্যাঙ্কে ওপেন ক্যাটাগরির জন্য, ওবিসি এতে 2944, ওবিসি বিতে 2236, ইডাব্লিউএস এ 4697, এসসি ক্যাটাগরিতে 3297 আর এসটিতে 10,851। এবার দেখো এই যে এই বিভিন্ন র্যাঙ্কগুলো নিয়ে ডিসকাস করা হচ্ছে, এই প্রত্যেকটা র্যাঙ্ক কি বলতো, এই প্রত্যেকটা কিন্তু জিএমআর র্যাঙ্ক। ওকে, যারা এসসি র্যাঙ্ক ওবিসি র্যাঙ্ক এই ক্ষেত্রে দেখছো যে আমি বলছি ওবিসি এর ক্ষেত্রে 1517 র্যাঙ্ক অবধি ভর্তি হয়েছিল, এটা কিন্তু ওবিসি এ র্যাঙ্ক নয়, এটা কিন্তু জিএমআর র্যাঙ্ক। এটা ওবিসি এ ক্যাটাগরির একটা স্টুডেন্টের জিএমআর র্যাঙ্ক। এই যে এসটি র্যাঙ্ক দেখতে পাচ্ছ এসটিদের ভর্তি হয়েছিল এটা কিন্তু এসটি র্যাঙ্ক নয়, এটা এসটি ক্যাটাগরির একটা স্টুডেন্টের জিএমআর র্যাঙ্ক, বুঝতে পারলে। এই যে ইডাব্লিউএস দেখছো এটা কিন্তু ইডাব্লিউএস র্যাঙ্ক নয়, এটা ইডাব্লিউএস ক্যাটাগরির একটা স্টুডেন্টের জিএমআর র্যাঙ্ক। এই প্রত্যেকটা র্যাঙ্ক জিএমআর র্যাঙ্ক এবং আমাদের যে কাউন্সিলিং হয় সেটা কিন্তু জিএমআর র্যাঙ্কের বেসিসেই হয়। এবার বাকি র্যাঙ্কগুলো তাহলে কি কাজে লাগে না লাগে সেটা যদি তোমরা জানতে চাও ভিডিওর কমেন্টে জানাবে, আমি সেটা নিয়ে একটা অন্য ভিডিও তৈরি করব। এবার দেখো আমি আরো যে বিভিন্ন কলেজগুলো সেগুলো নিয়ে কথা বলছি, কিন্তু হতে পারে যে তোমাদের অনেকের এই বছরের পরীক্ষা একটু খারাপ হয়েছে, তোমরা দেখছো যে তোমাদের যে মার্কস আসছে সেই মার্কসে হয়তো তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পাবে না। তাহলে তোমরা যদি সেই ক্ষেত্রে ভাবছো যে 2025 সালের জন্য প্রিপারেশন করবে, সেই 2025 সালের প্রিপারেশনের জন্য কিন্তু আমরা অনেক কিছু নিয়ে আসছি আমাদের এই লেটস ইমপ্রুভ চ্যানেলে খুব তাড়াতাড়ি। এছাড়াও আমাদের নতুন ব্যাচও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তাহলে যারা যারা 2025কে টার্গেট করছো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তাহলে আমরা
এই ক্ষেত্রে এনআরএস এর কথা বলে নিলাম। এনআরএস এর পর আমরা নেক্সট চলে যাচ্ছি কোথায়, নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে এই ক্ষেত্রে মেদিনীপুর মেডিকেল কলেজে। ঠিক আছে, মেদিনীপুরে দেখো ওপেন ক্যাটাগরিতে লাস্ট কত হয়েছিল 1647, ওবিসি এতে 3842, ওবিসি বিতে 2062, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 3973, তারপর হচ্ছে এসসিদের ক্ষেত্রে 1647, এসটিদের ক্ষেত্রে 9090 এই র্যাঙ্কগুলোতে ভর্তি হয়েছিল। তারপর আমরা যদি আসানসোল ইএসআই হসপিটাল দেখি, এই ক্ষেত্রে দেখো ওপেন ক্যাটাগরিতে 3392 র্যাঙ্ক অব্দি ভর্তি হয়েছিল। তারপর ওবিসি এর ক্ষেত্রে কত, সেটা হয়েছিল 5426 র্যাঙ্ক অব্দি, ওবিসি বি এর ক্ষেত্রে 3919 র্যাঙ্ক অব্দি ভর্তি হয়েছিল, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 7134 অব্দি ভর্তি হয়েছিল, এসসিদের ক্ষেত্রে কত ভর্তি হয়েছিল 6440 অব্দি, এসটিদের ক্ষেত্রে 21404 অব্দি। এবার এখানে আরো একটা কথা বলি, ধরে নাও যে কারোর কোনো একটা ওপেন ক্যাটাগরি স্টুডেন্ট, সে দেখছো যে আমাদের লাস্ট ইয়ার ওপেন ক্যাটাগরিতে বিভিন্ন কলেজগুলো যখন দেখে নিচ্ছ, তোমরা দেখবে যে ওই 3400 সামথিং র্যাঙ্ক অব্দি লাস্ট ভর্তি হয়েছিল। এবার তুমি দেখছো যে এই বছর তোমার র্যাঙ্ক চলে আসছে ধরে নাও 3600 সামথিং, তাহলে কি তুমি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে না? অবশ্যই পার্টিসিপেট করবে, কারণ এই যে কাউন্সিলিংয়ের ব্যাপারগুলো সেটা অনেক কিছুর উপর নির্ভর করে। তোমার কাছাকাছি যদি র্যাঙ্ক থাকছে তুমি অবশ্যই পার্টিসিপেট করবে। যার 4000 র্যাঙ্ক আসছে সে কি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে না? অবশ্যই করবে। ঠিক আছে, কারণ কাউন্সিলিং অনেক ফ্যাক্টরসের ওপর ডিপেন্ড করে, যে বাকি স্টুডেন্টরা কিভাবে চয়েস ফিলিং করছে, বাকি স্টুডেন্টরা ভর্তি হচ্ছে কি হচ্ছে না ইত্যাদি আরো বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করবে। যাদের ধরে নাও যে এক্ষেত্রে এক্সাম্পল, এক্ষেত্রে ধরে নাও যে আমাদের আসানসোল ইএসআই হসপিটালে লাস্ট ইয়ার 3392 র্যাঙ্ক অব্দি লাস্ট ভর্তি হয়েছিল। এবার কোনো একটা স্টুডেন্টের যদি 3300 র্যাঙ্ক আসে, সে কি একদম কনফার্ম যে এই কলেজে পাবেই পাবে? কনফার্মেশন কিন্তু নেই, যেটা আমি বললাম যে সমস্ত কিছুর অনেক কিছু ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। তাহলে যাদের র্যাঙ্ক এর ভেতরে থাকছে তারা তো কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবেই, তাদের পেয়ে যাওয়ার চান্সেস অনেকটা বেশি। কিন্তু যাদের এই যে র্যাঙ্কগুলো তার বাইরেও র্যাঙ্ক থাকছে, তারাও কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। হ্যাঁ, এবার ধরে নাও যে ওপেন ক্যাটাগরিতে তোমরা দেখছো যে মোটামুটি 3400 র্যাঙ্ক অব্দি লাস্ট ইয়ার ভর্তি হয়েছিল। এবার কোনো একটা জেনারেল স্টুডেন্ট, তার 10,000 র্যাঙ্ক হয়েছে, সে 10,000 র্যাঙ্কে কি পাবে? হয়তো পেয়ে যেতে পারে, কিন্তু সেটার প্রবাবিলিটি কি? একদম প্রায় নেই বলতে গেলে, তাই না? যে সেটার প্রবাবিলিটি খুবই 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 লেস, যে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে সেই ক্ষেত্রে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে লাভ নেই। কিন্তু যার ধরো নাও এই ক্ষেত্রে 4000-এর কাছাকাছি র্যাঙ্ক এসছে, ওপেন ক্যাটাগরিতে সে দেখলো লাস্ট ইয়ার 3400 অব্দি ভর্তি হয়েছে, সে কি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে না? অফকোর্স পার্টিসিপেট করবে, অফকোর্স চান্স নেবে। 4500-এর মেয়েটা কি পার্টিসিপেট করবে না? অবশ্যই পার্টিসিপেট করবে। বুঝতে পারলে তো? এই বিষয়গুলো মাথায় রাখবে, কারণ এই কাউন্সিলিংয়ের ব্যাপারটা সমস্তটাই কিন্তু একদম যে 100% সিউরিটি দিয়ে সেটা কিন্তু বলা পসিবল নয়। আর তোমাদের যতক্ষণ না সিট ম্যাট্রিক্স বেরোচ্ছে, ধরো না এই বছর যখন সিট ম্যাট্রিক্স বেরোবে, যদি নাম্বার অফ সিটস ইনক্রিজ হয় তাহলে কাট অফটা আরেকটু বাড়বে, যে আরেকটু বেশি র্যাঙ্ক অব্দিও ভর্তি হবে। তাহলে এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করবে, এবং এই প্রত্যেকটা জিনিস নিয়ে তোমাদের এত স্ট্রেস নেওয়ার প্রয়োজন নেই। যখন যেটা রিকোয়ারমেন্ট হবে আমি সেটা রিলেটেড ভিডিও বানিয়ে দেবো, তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সমস্ত বিষয়গুলো জানতে পারবে। নেক্সট কি কলেজ রয়েছে? নেক্সট রয়েছে আমাদের বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। সেখানে তোমরা দেখতে পাচ্ছ ওপেন ক্যাটাগরিতে 2010, তারপর হচ্ছে ওবিসি এতে 2294, ওবিসি বিতে 1732, তারপরে ইডাব্লিউএস এ 3400, এসসিতে 4167, তারপর হচ্ছে এসটিতে হচ্ছে 9202 ইত্যাদি র্যাঙ্কগুলো গিয়েছিল। আমি প্রত্যেকটা কলেজ এইভাবে এক এক করে বলছি না, তাহলে তোমাদের অনেকটা সময় লাগবে। আমি স্ক্রল করে দিচ্ছি, তোমরা দেখে নাও। বা তোমরা এক কাজ করতে পারো, এই যে পুরো পিডিএফটা সেটা আমি আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে আপলোড করে দেবো। তোমরা আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ সেটাকে ডাউনলোড করে নিয়ে সেখানে রেজিস্টার করে নাও। সেখানে তোমরা জেনপাস ইউজি ক্যাটাগরিতে গেলে এই পুরো পিডিএফটা পেয়ে যাবে। অ্যান্ড এই পিডিএফটা তোমাদেরকে সাথে রাখতে হবে, তার কারণ কি, যখন তোমরা কাউন্সিলিংয়ে চয়েস ফিলিংগুলো করবে তখন তোমার র্যাঙ্ক তো তুমি জেনে যাবে। এবার তোমার র্যাঙ্ক অনুযায়ী কোন কোন কলেজগুলোতে হওয়ার প্রবাবিলিটি রয়েছে সেটা কিন্তু তুমি এই লাস্ট ইয়ারের কাট অফ দেখে একটা এক্সপেক্টেড আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে তোমাদের প্রত্যেকটা কলেজ একটু স্ক্রল করে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, বা তোমরা আমাদের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। সেখানে আমি পুরো পিডিএফটা প্রোভাইড করে দেবো, তাহলে তোমরা কি হবে যে একই জায়গায় পুরো জিনিসটা পেয়ে যাবে, অ্যান্ড সেখান থেকে তোমরা প্রত্যেকটা কলেজ দেখে নিতে পারবে, বা পিডিএফটা সবসময় তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। আই হোপ যে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল। ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক করে দিও, কারণ প্রত্যেকটা কলেজ একটা একটা করে খুঁজে বের করতে হয়েছে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য, অনেকটা সময় লেগেছে এই ভিডিওটা বানানোর জন্য। তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক করার চেষ্টা করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারা এই আপডেটটি পেয়ে যায়। তোমাদের আর কোনো রিকোয়ারমেন্ট থাকলে বা আর কোনো কোয়ারি থাকলে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানিও। আর কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এখান থেকে তোমরা এমন প্রচুর ভিডিওস, এমন প্রচুর ইনফরমেশন পাবে যেটা তোমাদের আপকামিং বিভিন্ন ক্ষেত্রে হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ।